ইবলিস শয়তান আজাজিলকে তার চেলারা জিজ্ঞেস করলো, তার সঙ্গপঙ্গ একদিন জিগায় হেরে। কি জিগায়? জিগায় হলো, বস আপনি যে অলি মারা গেলে এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কেন? একটা প্রশ্ন। কোন অলি বুজুর্গ বললেও এত খুশি হন না, কিন্তু কোন ফকিহ আলেম মারা গেলে আপনি এত খুশি হন কেন? এত খুশি হন কেন? এখানে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইতো, সব মানুষ শয়তান আল্লামা বাবনগরীরে ভয় পাইতো, সব মানুষ শয়তান গুলা নূর হোসেন কাসিমিকে ভয় পাইতো। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই সব শয়তানের জন্য একজন ফকিহ আলেমী যথেষ্ট ছিল। ইবলিস শয়তান আজাজিলকে তার চেলারা জিজ্ঞেস করলো, তার সঙ্গপঙ্গ একদিন জিগায় হেরে। কি জিগায়? জিগায় হলো, বস আপনি যে অলি মারা গেলে এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কেন? একটা প্রশ্ন। কোন অলি বুজুর্গ বললেও এত খুশি হন না, কিন্তু কোন ফকিহ আলেম মারা গেলে আপনি এত খুশি হন কেন? এত খুশি হন কেন? আবেদ বললে তো এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কেন? ইবলিসে কয়, এই জিনিসটা তোমাকে তো হাতে কলমে শিখান দরকার, এটা মুখে বললে তো বুঝতে না ভালো, চলো যাই। তে ইবনে আব্দুল বার বলে, ইবলিস তার চেলাদেরকে নিয়ে এক অলির কাছে গেছে, আবেদের কাছে। আমার সামনের কথাগুলা বুঝার আগে একটা কথা আগে বুঝেন, সেটা হলো এই, আপনাদের এলাকায়, এই এলাকায় মুরগিতে ডিম পারে তো? নাকি আপনাদের এলাকার মুরগি ডিম পারে না, খালি হাঁসে পারে ডিম? হ্যাঁ, আচ্ছা, একটা একটা মুরগির ডিম কত বড় হবে আর কত কেজি হবে? মিনিমাম 10 কেজি তো বটেই আপনাদের এলাকার গুলা। হ্যাঁ, কিরকম বড় হইব? এত বড় দুই হাতে ধরতে হইব নাকি? হ্যাঁ, একটা মুরগির ডিম কতটুকুন বড়? ছোট্ট, যা মুঠের ভেতরে আয়াত্তে এসে যাবে। কিছু দেশি মুরগির ডিমের সাইজ তো এত ছোট হবে যে এটা হাতের তালুতে নিলে, মানুষের বড় হাত হইলে এটার তালুর ভিতরে এটা ঢেকে যাবে, ঠিক না ঠিক? এ কারণে দেশি মুরগি এখন আর অনেকে পালতেও চায় না, ডিম ছোট ছোট হয়। এই গৃহস্থের অনেক রাগ যে তোরে এত আদর করে পালি, তুই ছোট ছোট ডিম দেশ। গৃহস্থ তো এটা চিন্তা করে না, এই ছোট ডিমটা পারতেই যে এর কত কষ্ট হয়েছে। এই ছোট্ট ডিম যেটা মুরগি পারে, আল্লাহ পাকের নিয়ামত, প্রতিদিন একটা করে ডিম দেয়। ডিমটা যেহেতু ছোট, ডিমের ভেতরের জায়গাটাও তো ছোটই, নাকি বলেন? ভেতরে অবস্থান করে একটা কুসুম, ছোট্ট একটু জায়গা। আর এইটা যেই খোসার আবরণে পেঁচায় থাকে, আবরণটা এত হালকা যে এটা ভাঙতে কোনো হাতুড়ি বা অন্য কোনো পাথরের দরকার পড়ে না। এটারে টোকা দিলে কি হয়ে যায়? ভেঙে যায়। এবার ডিমের অবস্থান ও অবস্থা কিছুটা মাথায় আইছে তো? আগে থেকে আইছে, আমি তাকরার করলাম আর কি। এবার আরেকটা বিষয়ে একটু তাকরার। ডিমটা এত ছোট, ভেতরের জায়গাও ছোট, খোসা আবরণটাও ছোট, টোকা লাগলে ভেঙে যাবে। অনেক সময় আওয়াজ হইলেও ভেঙে যায়। মানে ডিম আছে, পাশে কোনো জবরদস্ত কোনো আওয়াজ হইছে, আওয়াজ যদি যে আঘাত করে তো ডিম ভেঙে যায়। আমি নিজের চোখে একবার এরকম ঘটনা দেখছি। সেটা হলো, ডিমের গাড়ি একটা সামনে আছে, আর একটা গাড়ি পাশে আছে, দুই গাড়ি একসাথে যাইতেছে, আমার গাড়ি পিছনে। এই পাশের গাড়ির চাক্কা পাংচার হয়েছে, চাক্কা ফাইটে গেছে আর কি। চাক্কা যখন ফাটছে, বাতাসটা যে আওয়াজ হয়ে বেরিয়েছে না, এই আওয়াজে ডিমের গাড়ির ডিম ভেঙে গেছে। বুঝলেন এই কথাটা? এই হলো ডিমের হালাত। তার তুলনায় এই আসমানটা কত বড়! আল্লাহু আকবার বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। এক আসমান কত বড় তা তো জানি না, তাহলে 7 আসমানের এরিয়া কত বড় তাও তো আরো জানা নাই। এই বিশাল 7 তবক আসমান আর 7 তবক জমিন কত বড়!
আর এই আসমান জমিনের মাঝখানে মহান আল্লাহ কত কিছু রেখেছে, যার কিছু চোখে দেখেছি, কিছু দেখি নাই। সব দেখার কায়দাও হায়াতে আপনার আমার নাই। প্রথম আসমানের নিচের দৃশ্য কিছু দেখলেও দ্বিতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখে নাই। দ্বিতীয় আসমান আমাদের নবীজি ছাড়া আর কেউ দেখে নাই। সপ্তাকাশ পর্যন্ত, সপ্তাকাশের উপরের মসজিদ বাইতুল মামুর রাসূল দেখেছেন, কিন্তু দুনিয়ার আর কোনো মানুষ দেখে নাই। এত বড় বিশাল আসমান ও আসমানের ভেতরে কত কিছু আল্লাহ তাআলা বানাইছেন, এটার আয়তন দেখা তো, ধরা তো দূরের কথা, মানব আকল দিয়া এটার আয়তন মাপার মতো আকল মানুষের নাই। শুধু আসমান জমিনের কথা মাথায় আসলেই জবান দিয়ে বের হয়, এগুলো বানাইছেন আল্লাহ। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুনা আল্লাহ। এটা কে বানাইছে? এটা শুধু মুমিনে বলে আল্লাহ বানাইছে তা না। ইহুদ নাসারা কেউ যদি জিজ্ঞাসা, বিজ্ঞানের জনক যারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় এগুলো কি বানাইছে, তারা বলবে এগুলো বানাইছেন আল্লাহ। আল্লাহ বানাইছেন। কত বড় এটা বলতে পারবে না, বলবে আল্লাহু আকবার। শুধু আল্লাহ কত বড়, আল্লাহর আসমান কত বড়। এই যে গোল করে আকাশ বানায় রাখছেন, একটা তারকা ঝইরা পড়ে নাই, কোনো আওয়াজে ফাটে নাই, কারোর নিক্ষিপ্ত তীর সেখানে পৌঁছে নাই। আজও পর্যন্ত কোনো ত্রুটি এ আসমান জমিনের সৃষ্টির মাঝখানে আকাশে কোনো ফাটল আমরা পাই নাই, পাবেও না। যদি দেখতে থাকি সকলে মিলে, তাতে এর ভেতরে কোনো ফুটা ফাটিয়ে আমাদের নজরে পড়বে না। এত বড় বিশাল আসমান। ইবলিস যায় আবেদকে জিজ্ঞাইতেছে যে এই ওলি সাহেব, এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে, এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে, জায়গাটা জায়গায় রেখে, চাঁদ চাঁদের জায়গায় রেখে, সূর্য সূর্যের জায়গায় রেখে, পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে, বিশাল আসমানটাকে জমিনটাকে ধইরা কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জায়গার ভিতরে ঢুকাবে, এইটা কি সম্ভব? আপনারা যেরকম কইছেন না, আবেদেও কয় না না না, এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি কোনোদিন? ইবলিস তার চেলাদেরকে বলে, দেখছো না বইলা কিন্তু তার রবরে ওই নার ভিতরে থুয়ে দিছে। কেউ পারবে না, ইল্লাল্লাহটা কইল না, আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, এই কথাটা কয় নাই। এটা যে বলে নাই, এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই। ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে। এক বুজুর্গ বলেছিলেন, আল্লাহর কাছে আপনি কি দিবেন? তো ওই বুজুর্গরে কয়, আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইছ, তে আমি বলবো আল্লাহ তাওহীদ লয়ে আইছি, এবং বলছেও তাওহীদ লয়ে আইছি। তো মরার পরে আবার কয়, দিছিলেন নি তাওহীদ আল্লাহর কাছে? কয় হ্যাঁ দিছিলাম তো, কিন্তু ভেজাল হয়ে গেছে। সেটা হলো বলছি তাওহীদ লয়ে আইছি, কিন্তু আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত, সেটা স্মরণ করো। তাওহীদ দাও, তাওহীদেও তো ভেজাল লাগাই গেছে। দুধ খায়া কইছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হেই, তোমার পেট দুধে নষ্ট করে? নষ্ট করা ভালো করা কার কাম? জোরে আওয়াজ করে বলেন। দেখছো, ওর এইটার ভিতরে ত্রুটি লাগাই দিছি। চলো এবার চলো ফকিহের কাছে। ফকিহের কাছে যাও, এইটাই বলছে, এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছু ধরে কি ডিমের খোসার ভিতরে ঢুকাইলে খোসা টোসা ঠিক থাকবে, জায়গা জায়গা ঠিক থাকবে, ভেতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব? কেউ কি এটা পারবে? ফকিহ বলে হ্যাঁ, একজন পারবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একজন আছেন, তিনি এটা করতে সক্ষম, তিনি হলেন আমার
আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। ভাই এবার বুঝছো তো কিল্লে গিয়া ফকিহ বললে খুশি হই? কারণ ফকিহের কাছে ইলম আছে, যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায়। কারণ ইবলিস শয়তান ইলমকে ভয় পায়। শয়তানের এজেন্ডা দিয়া মানুষ, শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমকে ভয় পায়। এ কারণে নাস্তিক মুরতাদ যত শয়তান আছে ওদের মকরবাজি, ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এমএ পাস বিএ পাসরা বুঝে না, কিন্তু আলেমে ধরে ফেলায়। এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইত। সব মানুষ শয়তান আল্লামা বাবনগরীর ভয় পাইত। সব মানুষ শয়তান গুলা নূর হোসেন কাসিমিকে ভয় পাইত। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই সব শয়তানের জন্য একজন ফকিহ আলেমী যথেষ্ট ছিল। এ কারণে ইবলিস আলেম বললে খুশি হয়। এই কারণেই আলেম বললে জমিনের নুকসানও বেশি হয়। মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেম মারা গেলে আলম মরে যায়, কারণ আলেমের ইলিম তো আলমের জন্য।